হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ করব পুঁটি মাছের টক। বেশ বড় বড় পুঁটি মাছ এনেছে বাজার থেকে, তো ভাবলাম টক করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এরকম একটা টক থাকলে দারুণ লাগবে খেতে। জ্বর সর্দি হয়েছে বা কিছু খেতে ইচ্ছা করছে না, এরকম একটু টক করে নিলে কিন্তু মুখটা ভীষণভাবে ছেড়ে যাবে আর ভীষণ ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে। তো কিছুই না, খুবই সিম্পল একটা রেসিপি। তোমরা দেখতে থাকো, চটজলদি হয়ে যাবে, 10 মিনিটের মধ্যেই টক রেডি হয়ে যাবে। তো কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আর তেলটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো। আর এদিকে এবারে তেল গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দেব। আর পুঁটি মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে এইভাবে তেলের মধ্যে সমস্ত মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। আর পুঁটি মাছগুলো কিন্তু ভীষণ ভালো, বেশ বড় বড় সাইজের, আর প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে। আর এরকম ডিমওয়ালা মাছ দিয়ে টক করলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো এই যে দেখো, এইভাবে মাছটা ভেজে নিচ্ছি, উল্টে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, আবার একটা সাইড ভালো করে উল্টে এইভাবে মাছগুলোকে ভেজে নেব। মাছের মধ্যে আবারও একটু হালকা করে হলুদ দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ মাছটাকে ভেজে নেব। আর মাছগুলোকে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু টকের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম আছে। এরকম টক থাকলে মানে দারুণ লাগবে ভাতের সাথে খেতে। আর এই টকটা কিন্তু তেঁতুল দিয়ে বানাবো।
দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে সমস্ত। এবারে এইটাকে মাছগুলোকে তুলে নিচ্ছি। সেমভাবে সমস্ত মাছগুলো আবারও দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এবারে দেখো প্রথমে কড়াতে সর্ষের তেল দিলাম, দিয়ে তার মধ্যে দিলাম কালো সর্ষে, কিছুই নয় কালো সর্ষে, আর অল্প একটু কুমড়ো দিয়েছি। তোমরা চাইলে কুমড়ো দিতে পারো কিংবা নাও দিতে পারো, তো আমি এখানে অল্প করে একটু কুমড়ো দিয়েছি। আর এই কুমড়োটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তো এই অল্প একটু কুমড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর এই সর্ষে দিয়ে ভালো করে প্রথমে সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর কুমড়োটাকে এভাবে ভেজে নিচ্ছি। এবারে দেখো আগে যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে তেঁতুলের শাঁসটাকে বার করে নেব, চটকে তেঁতুলটাকে। তারপরে তেঁতুলের জলটা দেবো, তেঁতুলটা আর দেবো না, তেঁতুলের শাঁসটা বার করে নিয়ে ওই জলটা এই কুমড়োর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো। ভালো করে তেঁতুলের শাঁসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ছাঁকনির সাহায্যে তেঁতুলের শাঁসগুলোকে ভালো করে জল দিয়ে বার করে নিলাম এইভাবে। আর তেঁতুলের যে খোলাগুলো থাকে ওগুলো আর দেবো না, শুধু তেঁতুলের শাঁসটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনিটা একটু দেবো, তাহলে কিন্তু টকটা ভীষণ ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো একটু জল, অবশ্যই চিনিটা দেবে, পরিমাণ মতো চিনি দেবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পুঁটি মাছ। মাছগুলো দিয়ে দিলাম, কিছুই না, একটু কিছুক্ষণ ফুটে উঠলে তারপর নামিয়ে দেবো। আর একটা কথা, টক কিন্তু যতটা ফোটাবেন, যতটা সময় নিয়ে রান্না করবে, তত কিন্তু খেতে ভালো লাগবে। একদম তোমরা মিডিয়াম করে দিতে পারো, পুরো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে জাস্ট হতে দেবে, আস্তে আস্তে ফুটে টকটা দেখবে খুব
খুবই ভালো লাগবে খেতে। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমরা একবার হলো ট্রাই করো। আর এই যে দেখো প্রায় মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণ পরে টকটাকে নামিয়ে নেবো। তো ততক্ষণ টকটা হতে থাকবে। এখানে সব কিছু দিয়ে দিয়েছি, চিনি, লবণ, তেঁতুল, সব কিছু পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো টকটা হচ্ছে, টকটা কিন্তু যত ফুটবে তত ভালো। তো চলো টকটা প্রায় রেডি হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এই যে দেখো রেডি হয়ে গেছে পুঁটি মাছের টক, দারুণ হয়েছে। তোমরা এইভাবে একবার ট্রাই করবে, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি মুখে কিছু খেতে ভালো লাগে না অনেক সময় আমাদের, এরকম একটা টক থাকলে কিন্তু মুখও ছেড়ে যাবে আর খুবই ভালো লাগবে। আর বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।